বীরেশবাবু বিরক্ত হয়ে খাটের পাশের টেবিলের উপর রাখা টেলিফোনটার দিকে দেখলেন। টেলিফোনের পাশেই ঘড়ি, তাতে 12টা বাজে। রাত 12টা। বীরেশবাবু সবে হাতের বইটা বন্ধ করে ঘরের বাতিটা নেবাতে যাচ্ছিলেন। এদিকে টেলিফোনটা বেজেই চলেছে। বীরেশবাবু রিসিভারটা তুলে নিলেন। হ্যালো। 465176। ইয়েস। বীরেশবাবু আছেন? বীরেশচন্দ্র নিয়েও কি কথা বলছি। ও নমস্কার। নমস্কার। এত রাতে ফোন করছি বলে কিছু মনে করবেন না। ঠিক আছে, কি ব্যাপার? আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল। আপনি কে বলছেন জানতে পারি কি? আগে আমার নাম গণপতি সোম। কিন্তু এখন তো কথা বলার সময় হবে না, আমি শুতে যাচ্ছিলাম। আর তাছাড়া আপনাকে তো চিনিও না। আমি কিন্তু আপনাকে চিনি। বেশি সময় লাগবে না তো? না। ঠিক আছে, বলুন তাহলে। আজ থেকে 7 বছর আগের কথা বলছি। আপনার ছেলের নাম অরূপ। হ্যাঁ। সে তখন সিটি কলেজে পড়তো। হ্যাঁ। এটাও আপনি জানেন কিনা দেখুন, আপনার ছেলের একটি বন্ধু ছিল, নাম শ্রীপতি। তা হতে পারে, ছেলের বন্ধুদের খবর আমি সব সময় রাখতাম না। এই শ্রীপতি ছিল আমার মেজ ছেলে। যেমন পড়াশোনায় তেমনি স্বভাব চরিত্রে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ছেলে কুসঙ্গে পড়ে। আমার ছেলেকে জুয়ার নেশায় ধরে। তার ফলে তার অনেক হার হয় এবং বিস্তর তেনাও হয়ে যায়। তখন সে অরূপের কাছে হাত পাতে। অরূপ তাকে সাহায্য করে কিভাবে, সেটা আপনি কি জানেন? এইবার বুঝতে পারছি। আমার বাড়িতে সিন্ধুকে একটা অতি মূল্যবান জিনিস ছিল। এটা আমার ঠাকুরদার সম্পত্তি, একটা হীরের আংটি। এই আংটিটি সিন্ধুক থেকে বার করে আপনার ছেলে আমার ছেলেকে দিয়ে দেয়। আশ্চর্য ব্যাপার, আমরা এই আংটি অন্তর্ধান রহস্যের কোনো কিনারা করতে পারিনি। সেই আংটি কি এখনো আপনার ছেলের কাছেই আছে? হ্যাঁ, কিন্তু সেটা সে আপনাকে ফেরত দিতে চায়। আপনার ছেলে কি আমার সঙ্গে দেখা করতে চায়? হ্যাঁ, এবং এখনই সে রওনাও হয়ে গেছে। তার নাম কি যেন বললেন? শ্রীপতি। আর আপনার নাম গণপতি? হ্যাঁ। আপনাদের নাম কি সম্প্রতি খবরের কাগজে বেরিয়েছে? তা বেরিয়েছে। দাঁড়ান, মনে করতে দিন। করুন, সময় নিন। বীরেশবাবুর একটু ভাবতেই মনে পড়ল। বললেন, হ্যাঁ, মনে পড়েছে। কালকের কাগজে বেরিয়েছে আপনাদের নাম। ব্যারাকপুর ট্রাঙ্ক রোডে একটা গাড়ি আর লরিতে সংঘর্ষের ফলে গাড়ির 3 জন যাত্রী তৎক্ষণাৎ মারা যান। আর তার মধ্যে একজন গাড়ির চালক আর 2 জন বাপ ও ছেলে, নাম গণপতি সোম আর শ্রীপতি সোম। আপনি ঠিকই বলেছেন, আমি সেই গণপতি সোম। আপনি তার মানে আপনি যা ভাবছেন তাই। কিন্তু এ যে অসম্ভব। কেন অসম্ভব হবে? দেখুন তো, আপনি কোনো শব্দ শুনতে পাচ্ছেন কিনা? পাচ্ছি। কিসের শব্দ? কে যেন আমার নিচের দরজায় টোকা মারছে। নিস্তব্ধ রাত্রে বীরেশবাবু স্পষ্ট শুনতে পেলেন সেই শব্দ। তারপর টেলিফোনে শুনলেন, দরজাটা খুলে দিন, আমার ছেলে অপেক্ষা করছে। না, আমি দরজা খুলব না। বীরেশবাবু বুঝলেন তার গলা শুকিয়ে আসছে। তার ডান হাতে রিসিভারটা কাঁপছে। আবার টেলিফোনে কথা। দরজা না খুললেও সে ঢুকতে পারবে, সেই ক্ষমতা তার আছে। এবার শুনুন তো, কোনো আওয়াজ পাচ্ছেন কিনা?
সিঁড়িতে পায়ের শব্দ উঠে আসছে। এরপর ঠিক কি হলো তা জানার জন্য শুনতে থাকুন রহস্যভেদ, প্রতি রবিবার সন্ধ্যে 6:30 এবং পুনঃ সম্প্রচার সোমবার বিকেল 3:30 শুধুমাত্র কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজে।